ক্লাস অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা করব অনুশীলনী 4.1 পৃষ্ঠা নাম্বার 54। তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্র রয়েছে 54 পৃষ্ঠার আজকের মান নির্ণয়ের অঙ্ক, এবং যে অঙ্কটা আমরা করতে চলেছি এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এবং অর্ধবার্ষিক পরীক্ষাতে এই অঙ্কটাকে আমরা 100% গ্যারান্টি দিয়েছি। সেটা হলো 8 নাম্বার। আমরা 8 থেকে আজকে মোটামুটি 10 পর্যন্ত এই টোটাল 3টি অঙ্ক করব। ঠিক আছে, 8, 9 এবং 10। আমি তোমাদের বলে দিই যে অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষার জন্য এই 3টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাকে আমরা 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের অর্ধবার্ষিক থেকে সামনে যে কটা পরীক্ষা তোমরা দিবা ইনশাআল্লাহ অন্তত বীজগণিত থেকে তোমরা এই একটা অঙ্ক কমন পাবাই। তার সাথে সাথে 6ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার অলরেডি অ্যান্সার আমরা করে দিয়েছি আমাদের পূর্ব ভিডিওতে, তোমরা চাইলে সেখান থেকে এই প্রশ্নের উত্তরটা দেখে নিতে পারো। এবং তোমাদের বলে দিই, তোমরা যেখান থেকেই পড়ো না কেন, যেভাবেই পড়ো না কেন, তোমরা অবশ্যই এই যে 4টা অঙ্ক আছে এই অঙ্ক 4টা খুব মনোযোগ সহকারে করবা। তো আশা করি তুমি এটার গুরুত্ব বুঝতে পেরেছো। তো চলো এবার দেখো প্রশ্ন কি বলছে। আমরা অ্যাকচুয়ালি মান নির্ণয়ের অঙ্ক হচ্ছে, তার জন্য আমাদের মানের সূত্র দরকার। যারা আমাদের সূত্রের ভিডিও দেখোনি তারা এই ভিডিওর প্লেস থেকে সেই ভিডিওটি দেখতে পারো। তো আসি প্রথমে, এখানে দেওয়া আছে a - 1/a সমান m। দেখাও যে a⁴ + 1/a⁴ সমান সমান m⁴ + 4ab² + 2। এই ধরনের অঙ্ক এটাতেও ছিল। ঠিক আছে, এর মান নির্ণয় করো। আবার এই অঙ্কগুলাই এখানেও রয়েছে। দেখো এখানে বলছে প্রমাণ করা যায়, প্রায় সেম সবগুলোই 4 4 4 এন্ড প্রায় সেম। কোনটার মান কোনটা আসছে, এটার মান 2 আসবে, এটার মান এটা আসবে, বিভিন্ন ক্ষেত্রে মান ভিন্ন আসে, তবে অঙ্ক কিন্তু প্রায় সেম কোয়ালিটির। যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবা। তো চলো আমরা 8 নম্বর প্রশ্ন উত্তরটি দেখে। তো এট ফার্স্ট আমি যদি উত্তরে আসি, ঠিক আছে, প্রথম আমরা লিখবো দেওয়া আছে। প্রথম আমরা কি লিখবো, দেওয়া আছে। তো দেওয়া আছে কি, যতটুকু আমাদের এখানে দেওয়া থাকবে, যে এখানে যতটুকু তোমার কাছে দেওয়া থাকবে তুমি ততটুকু লিখবা। তো দেওয়া আছে এখানে যতটুকু ছিল আমি ঠিক ততটুকু এখানে লিখে দিব। কি লেখা ছিল, a - 1/a = 4। তারপরে যেহেতু এখানে প্রমাণ দেখাও যে বলছে, প্রমাণ করো যে, দেখাও যে, এই ধরনের কথা বললে এই লাইনটা তোলার কোনো প্রয়োজন নেই। প্রমাণ করো যে অথবা দেখাও যে এরকম কথা বললে সরাসরি তোমরা লিখবা বাম পক্ষ। এটা কিন্তু আমি কেটে দিয়েছি, এই লাইনটাকে তুলবা না, আমাদের অঙ্ক তুলে দেখানোর কোনো প্রয়োজন নেই। এবার কথা হলো বাম পক্ষ, আমাদের লিখতে হবে বাম পক্ষ, অথবা ইংরেজিতে তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এটা লিখলেও চলবে, এখানে লেফট হ্যান্ড সাইড লিখলেও হবে। তারপর তুমি বাম পক্ষও লিখতে পারো বাংলা দিয়ে, তবে আই হোপ যে লেফট হ্যান্ড সাইড ইজ দ্য বেটার অপশন। ঠিক আছে, তো এখানে তুমি যেটা দেখবা, লেফট হ্যান্ড সাইড মানে অ্যাকচুয়ালি সমান সমানের আগে যতটুকু আছে এটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড। এই সমান সমানের পরে যেটা আছে এটাকে বলে আমরা রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখে দিলাম। তো এখানে বাম পক্ষ লিখেছি, তোমরা চাইলে লেফট হ্যান্ড সাইড লিখবা। দেন এটার আগে যতটুকু ছিল a⁴ + 1/a⁴। এন্ড এই সূত্র, কোন সূত্র কিন্তু এরকম ভাবে তোমাদের শেখানো হয়নি। তোমাদের যে সূত্রগুলো শেখানো হয়েছে সেটা হলো a² + b²। তোমাদের সর্বোচ্চ সূত্র আছে কিউব পর্যন্ত। ঠিক আছে, সর্বোচ্চ তোমাদের আছে কিউব পর্যন্ত, কখনোই কি নাই তার থেকে বড় কোনো সূত্র নাই। এটা দুইটা ফরম্যাটের সূত্র আছে। এক হলো a + b² - 2ab। এটারই আরেকটা মান, আরেকটা সূত্র ছিল। ঠিক আছে, এই সেম জিনিসের দুইটা সূত্র, a - b² + 2ab। দেন ডিপেন্ড করে যে এই দুটোর মধ্যে কোন সূত্র থাকবে, সেটা হলো মানের উপরে ডিপেন্ড করে। যেমন আমার এখানে যদি খেয়াল করো, এখানে আমরা জাস্ট এরকম কোনো 4 এর কোনো সূত্র নাই, তো আমরা এটা ভাঙিয়ে স্কয়ার করে নিব। তো 4 মানে হলো একটা স্কয়ার ভিতরে দিব আমরা, একটা স্কয়ার আমরা বাইরে দিব। প্লাস চিহ্ন আছে, প্লাস সেম 4 মানে এই 1/a² দিলাম, এবং একটা স্কয়ার ভিতরে আছে, একটা স্কয়ার আমরা বাইরে দিব। এটা হলো 4 ভাঙার নিয়ম, যে একটা স্কয়ার ভিতরে একটা বাইরে। এই স্কয়ারের মাঝখানে যে আছে সে হলো a স্কয়ারের মাঝখানে যে আছে সে হলো b। দেন এটাকে আমরা সূত্র করব। সূত্রটা কি, প্লাসের a + b² - 2ab। a বলতে এই চিহ্নের ভিতরে যে আছে a², এটাই হলো a। তারপর প্লাস, এই যে প্লাস b বলতে এই স্কয়ারের মাঝখানে যতটুকু আছে ততটুকু, এই পুরোটা আছে 1/a², এটা হলো আমার b। তাহলে হলো a + b² এই যে হোল স্কয়ার -2ab, এই যে মাইনাস। ঠিক আছে, তারপর সূত্রে 2a বলতে আমি কোনটা নিয়েছি, a বলতে আমি যতটুকু নিলাম a² বাই যে চিহ্নের ভিতরে যতটুকু ছিল ততটুকু নিয়েছি a², এই যে a। তারপর আমার b বলতে আমার এই চিহ্নের ভিতরে যেটা আছে 1/a², এটা হয়েছে। দেন উপরে আর নিচে একই জিনিস থাকার কারণে কাটা। তুমি যদি খেয়াল করো এটা কিন্তু সূত্র আকারে হয়েছে। দেখো স্কয়ারের মাঝখানে এটাও আছে একটা, দেন এই স্কয়ারের মাঝখানে এখানেও আছে, তাহলে এটা হলো আমার a, আর b বলতে 1/a। তো এটা সমান সমান আমরা এবার সূত্র প্রথমবার নিঃসন্দেহে প্লাসের সূত্র বসাবো, এখানে কোনো দেখার দরকার নেই। কিন্তু যখনই আমি দ্বিতীয়বার সূত্রটা ইউজ করব তখন ডিপেন্ড করে তোমার কাছে কি মান রয়েছে। তুমি যদি খেয়াল করো আমার কাছে যে মানটা দেওয়া রয়েছে সেটা হলো মাইনাস।
তো আমার মান যদি মাইনাসে থাকে তাহলে আমাকে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে, আমার মান যদি প্লাস থাকে আমার প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু আমার মানটা অ্যাকচুয়ালি মাইনাসের আছে, তো আমি এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, তো এই মাইনাসের যেটা আছে মানে 2 নাম্বারটা a মাইনাস b হোল স্কয়ার, a বলতে এই চিহ্নের মাঝখানে আছে তাই a মাইনাস, তারপর b বলতে 1/a, এই যে 1/a a মাইনাস b হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার প্লাস 2ab, এই যে প্লাস সূত্রে 2, তারপর কি a বলতে এটার আগে যেটা আছে যে a এটাই, দেন b বলতে 1/a। তারপর যদি খেয়াল করো এতটুকু সমান আমরা এই সূত্রটুকু বসাইছি, এই যে স্কয়ার, এই যে স্কয়ার, এই যে মাইনাস, এই যে মাইনাস, ঠিক আছে। এটা আর ওইটা তো কাটা, তাহলে 2 আর 1 করলে 2 1 কে 2। আশা করি তুমি বুঝতে পারছো। এরপর কাজ হলো তোমার মান বসানো। দেখো তুমি যদি খেয়াল করো এখানে যে মানটা দেওয়া ছিল সেটা হলো a - 1/a, এটা সমান সমান 4 দেওয়া ছিল না, এখানে একটু মিস্টেক আছে, এখানে m দেওয়া ছিল। কি দেওয়া ছিল? এটা সমান সমান ছিল হলো m, তো আমাকে এখানে m ই লিখতে হবে। তো এটার পরিবর্তে তোমার অ্যাকচুয়ালি কি হবে? m হবে, ঠিক আছে। এটা ফোটা টাইপিং মিস্টেকের কারণে আমরা তুলে ফেলেছি, তো এটা অ্যাকচুয়ালি কি হবে? m। তো আমরা যেখানে ওই মাইনাস মানটা দেখবো সেখানে m লিখবো। দেখো a - 1/a মানে মাইনাস মানে হলো m, সেকেন্ড ছিল সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ছিল ফার্স্ট ব্র্যাকেট, এটা সমান m, তার স্কয়ার আছে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এই উপরেরটা নিচেরটা কাটা, তাহলে 2 আর 1 কে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কয়ার আছে যে স্কয়ার, -2 আছে যে -2, ঠিক আছে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি খুব ধীরে ধীরে করাচ্ছি। তারপর দেখো আমরা দুটো ব্র্যাকেট তুলে দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, m এর উপরে স্কয়ার দিলে m স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আছে 2, হোল স্কয়ার আছে হোল স্কয়ার, -2 আছে -2। এর পরবর্তীতে সচরাচর আমার এখানে যোগ করা যায়, তবে এখানে আলাদাভাবে স্কয়ার করা সম্ভব নয়, তাই এবার আমাকে করতে হবে এই চিহ্নের আগে যেটা আছে সেটা a এবং এই চিহ্নের পরে যেটা আছে সেটা b, a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র করতে হবে। এবার a বলতে কি m স্কয়ার, a বর্গের সূত্র আমরা কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a বলতে এটা, তারপরে স্কয়ার a স্কয়ার প্লাস 2, a বলতে m স্কয়ার যে m স্কয়ার, b বলতে এটা প্লাস b স্কয়ার, b বলতে 2 এর উপরে স্কয়ার, -2 আছে যে -2, ঠিক আছে। এন্ড বর্গ যারা জানো না তারা পূর্বের মানে এই অধ্যায়ের পূর্বের অঙ্কগুলো দেখবা, তাহলে তোমরা বর্গ সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। এখানে m আছে m, এটার উপরে একটা স্কয়ার আছে তার উপরে একটা স্কয়ার, তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তাই m এর উপরে 4, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 2 আর 2 গুণ করে 2 2 4 m স্কয়ার, এই যে m স্কয়ার 4m স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, ঠিক আছে। 2 এর উপরে স্কয়ার করে 2 2 4, -2 আছে যে -2। তো এখানে যতটুকু আছে আমরা এতটুকু লিখলাম, m⁴ প্লাস 4m স্কয়ার, 4 থেকে 2 বাদ দিব, মানে এখানে দুটো বিপরীত চিহ্ন আছে সেক্ষেত্রে বড়টা চিহ্ন বসবে, তো প্লাস 4 বড় তাই প্লাস বসলো, এন্ড সংখ্যা দুটো বিয়োগ করবা, 4 থেকে 2 বাদ দিলে হয় 2। এইটা হলো তোমার ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। দেখো তো আজকে একটা অঙ্ক করতে আমাদের মোটামুটি অনেকটাই সময় লেগে গেল। আশা করি তুমি আমাদের এই ফুল অঙ্কটা বুঝতে পারছো, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং 100% গ্যারান্টি। এবং তার পাশাপাশি যে অঙ্কগুলো দাগিয়ে দিলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তোমাদের কোনো একটা যদি অঙ্ক আসে এখান থেকে অঙ্ক আসবে। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।